হামলা হলো, দুদিন পার হয়ে গেল, কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না শাহজাহানের। গোপন ডেরা থেকে যদি অডিও বার্তায় হুঙ্কার দিয়েছেন শাহজাহান, লুকআউট নোটিশ জারি হয়েছে, গ্রেপ্তারির নির্দেশ খোদ রাজ্যপালের। এরপরও পুলিশ কেন খোঁজ পাচ্ছে না শাহজাহানের? দেশে লুকিয়ে নাকি সীমান্ত পেরিয়ে দেশ ছেড়েছে শাহজাহান? উঠছে একাধিক প্রশ্ন। একদিকে যখন কোন রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না শেখ শাহজাহানের, তার মধ্যেই TV9 বাংলা সুপার এক্সক্লুসিভ। TV9 বাংলার মুখোমুখি শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। দাদা কোথায় আছেন জানেন না, দাবি শেখ আলমগীরের। যা ঘটেছে তা ঠিক হয়নি, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা আমরা মনে করি খুবই দুঃখজনক। কারণ আইনের ঊর্ধ্বে আমরা কেউ নয়, আমরা এটাকে কেউ প্রশ্রয় দিই না। এখন আমরা গ্রামের মানুষ, আর লোককে অনেকে ভালোবাসে, সেই ভালোবাসার কারণে হয়তো একটা ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে। এর জন্য আমরা খুবই দুঃখিত, কারণ এই ঘটনাটা না ঘটলে ভালো হতো। সিবিআই বলুন, ইডি বলুন, তারা যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করতো যে আপনি আসুন, এসে আমাদের দপ্তরে দেখা করুন, যেভাবে শওকত মোল্লাকে নোটিশ জারি করেছিল, শওকত মোল্লা হাজিরা দিয়েছিল, ঠিক তদ্রূপভাবে যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করতো, তিনি যদি না যেতেন, গড় হাজিরা দিতেন, তাহলে ইডি সিবিআইয়ের এই যে আশাটা নিয়ে মনে হয় মানুষের এরই উত্তপ্ত ভাব থাকতো না। শেখ শাহজাহান এলাকা আছেন? তিনি এলাকাতে আছেন কিনা আমি আগেই বললাম, আমার জানা নেই। আমি সবে কালকে রাত্রে বাড়িতে এসেছি, আমি এখন খোঁজ নেব। যদি এলাকাতে থাকে তার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করব। এখান থেকে গাড়ি ফেরার পরে সরবেড়িয়াতে কারা গাড়ি ভাঙলো সেই ছবিটা কই? কারা ভাঙছে গাড়িটা, বা গাড়িগুলো কখন ভাঙলো সেই ছবি হবে কোথা থেকে? ছবি তো তুলতে দেয়নি, সংবাদ মাধ্যমে ক্যামেরা তো ভেঙে দিয়েছে মানে একদম টুকরো টুকরো করে দেয়। আমি বলছি যে ভাঙলো কারা, তারা কই? এই জিনিসটা নিয়ে একটা মানুষ ভাবছে এটা পূর্ব পরিকল্পিত, বা এটা অন্য কোনো দলীয় সাজেস্ট থাকতে পারে যে এটাকে শেখ শাহজাহানের ক্যারিয়ারটাকে নষ্ট করার জন্য, বা অন্য কোনোভাবে তারা এটাকে একটা করতে পারে। কারণ সেই জিনিসটা নিশ্চয়ই প্রশাসন সহ সবাই তারা এই জিনিসটাকে পরিষ্কার করতে পারবে। দেখুন, আমরা এটা নিয়ে কিছু করতে পারবো না। এই নিয়ে সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, আমরা দেখলাম যে 48 ঘন্টা পর যে ঘটনা ঘটেছে, তার 48 ঘন্টা পর শেখ শাহজাহানের পরিবার মুখ খুলল। শেখ শাহজাহানের ভাই তিনি কথা বললেন, তোমার সঙ্গে কথা বললেন, আমরা শুনলাম। আমরা দেখলাম যে শেখ শাহজাহান তিনিও অন্তরালে থেকে TV9 বাংলাকে এক্সক্লুসিভ অডিও বার্তা দিয়েছেন, কিন্তু পুলিশ এখনো অবধি কোনো ট্রেস পাচ্ছে না শেখ শাহজাহানের। ইডির ওপর হামলা হয়েছে, এটা তো কোনো সাধারণ ঘটনা নয়। দেখো, রাজ্য পুলিশ প্রশাসনের উপরে তো চাপ রয়েছে বলে রাজভবনের তরফেও কিন্তু গতকালই বিবৃতি জারি করে বলা হয়েছে যে শেখ শাহজাহান কোথায় তা কিন্তু নির্দিষ্ট করে রাজভবনকে রিপোর্ট আকারে জানাতে হবে, যে শেখ শাহজাহান কোথায় সেটা পুলিশকে জানাতে হবে। একই সঙ্গে শেখ শাহজাহান যে বাংলাদেশে চলে গিয়েছেন সে কথা বলা হচ্ছে, সেটা সম্পর্কে রাজ্য পুলিশ প্রশাসনের কাছে কী তথ্য রয়েছে সেটিও কিন্তু রাজভবন জানতে চেয়েছে। এরকম একটা পরিস্থিতিতে গত 48 ঘন্টাতে যেখানে রাজ্যপাল একের পর এক বিবৃতি দিচ্ছেন, রাজ্যপাল সাংবাদিক বৈঠক করছেন, মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ রাখছেন, মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাদের তরফে বিবৃতি জারি করা হচ্ছে। আর অন্যদিকে যারা হাইকোর্টের বিচারপতি, যেহেতু এটা হাইকোর্টের নির্দেশে তদন্ত, হাইকোর্টের বিচারপতিরা তারা সরব হয়েছেন, ফলে সব মিলিয়ে কিন্তু একটা ব্যাপক চাপ তৈরি হয়েছিল। এবং সেই চাপের প্রেক্ষিতে আমরা দেখলাম যে শনিবার সন্ধ্যায় অডিও বার্তা প্রকাশ্যে এলো শেখ শাহজাহানের, এবং সেই অডিও বার্তার পরপরই রবিবার সকালে TV9 বাংলার ক্যামেরার সামনে এক্সক্লুসিভলি মুখ খুললেন শেখ আলমগীর, শেখ শাহজাহানের ভাই। এবং সেখানে কিন্তু যে প্রশ্নগুলো তিনি উত্তর দিলেন, যে প্রশ্নগুলো ছিল যে শেখ শাহজাহান কোথায়, ঘটনার দিন তারা কোথায় ছিলেন, তারপরে পরবর্তী ক্ষেত্রে যে হামলা হলো সেটাই বা কেন হলো, কেন সংবাদ মাধ্যম আক্রান্ত হলো, কেন ইডি আক্রান্ত হলো। আর তারা বলছেন আইনের ওপর আস্থা রয়েছে, আইনের তারা দ্বারস্থ হয়ে পড়ি শেখ শাহজাহান প্রকাশ্যে আসবেন, আইনি সাহায্য নিয়েই প্রকাশ্যে আসবেন। কিন্তু কোথাও যদি এই যে ঘটনাক্রম, এই ঘটনাক্রম তো শেখ শাহজাহানকে আইনি সাহায্য দেওয়ার প্রশ্ন জটিলতা তৈরি করবে।
করবে, তার গায়ে তো প্রভাবশালী তকমাটা সেটে যাবে। এই ঠিক তাই। সমস্ত প্রশ্নেই কিন্তু শেখ অর্থাৎ শাহজাহান কোথায় রয়েছে সেটা নিয়ে এখন অবধি রহস্য সেটা বেড়েই চলেছে, সেটা এখন অবধি প্রকাশ্যে আসছে না যে তিনি কোথায় রয়েছে। আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সৌরভকে। আর অন্যদিকে দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক বালু, তার যে চিঠি, সেই চিঠি ঘিরে তো রহস্য বাড়ছে। মেয়ে প্রিয়দর্শিনীকে দেওয়া চিঠিতে শঙ্করাঢ্য ও শেখ শাহজাহানের সঙ্গে আরও 2 নাম আছে, এমনটাই দাবি ইডির। এই নিয়ে কথা বলবো সিজার, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সিজারের সঙ্গে একটু কথা বলি। সিজার, এই যে চিঠি, বালুর যে চিঠি, এই বালুর চিঠি ক্রমশ তো রহস্যজনক হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ইডি যে দাবি করছে এই দুজনের সঙ্গে সঙ্গে অর্থাৎ শঙ্কর এবং শাহজাহানের পাশাপাশি আর যাদের নাম রয়েছে তাদের নাম সামনে এলে কি আরও চাপ বাড়বে? তাদের আইডেন্টিফাই করা এই মুহূর্তে সবথেকে বড় কাজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে, কারণ 16ই ডিসেম্বর যে চিঠি তারা বাজেয়াপ্ত করেছেন সেই চিঠিতে একদিকে যেমন ডাকু অর্থাৎ শঙ্করাঢ্যর নাম রয়েছে, অন্যদিকে শেখ শাহজাহানের নাম রয়েছে, যেটা ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে। কিন্তু সেই চিঠিতে আরও 2 জনের নাম রয়েছে, তার মধ্যে একজন অবাঙালি ব্যবসায়ী এবং আরেকজন তিনি ব্যবসায়ী এবং তার একটা রাজনৈতিক পরিচয়ও রয়েছে। এই 2 জনের প্রসঙ্গও কিন্তু একইভাবে উল্লেখ করা হয়েছে যে কোথাও প্রিয়দর্শনীকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো সমস্যা হলে, অর্থনৈতিক সমস্যা হলে তিনি যেন অর্থাৎ মেয়েকে তিনি নির্দেশ দিচ্ছেন মন্ত্রী যে এই 2 জনের সঙ্গেও যিনি যোগাযোগ করেন। তাহলে সেখান থেকেই প্রশ্ন আসছে, যেখানে শঙ্করাঢ্য এবং শাহজাহানের ক্ষেত্রে যেটা জানা গিয়েছে যে বিপুল পরিমাণ অর্থ তাদের কাছে গচ্ছিত ছিল রেশন দুর্নীতির, তাহলে কি এই 2 জনের কাছেও প্রচুর পরিমাণ অর্থ গচ্ছিত রয়েছে? সেই গচ্ছিত টাকার পরিমাণ কত, কিভাবে সেই টাকা গচ্ছিত হয়েছে এবং কোথায় সেই টাকা এই মুহূর্তে রয়েছে, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বয়ান থেকে কিন্তু নতুন কিছু বেরোয়নি এবং সেই কারণে প্রয়োজনে তারা প্রিয়দর্শিনী মল্লিক অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন। কারণ ওই 2 জনের ভূমিকাও এই রেশন দুর্নীতির টাকা পাচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করছেন ইডি আধিকারিকরা। বেশ, অনেক ধন্যবাদ সিজার। অর্থাৎ যেটা সিজারের কথা থেকে স্পষ্ট হয়ে গেল যে এই যে চিঠি, এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে একটা হাতিয়ার বলা যেতে পারে। আমাদের অবশ্যই এদিকে নজর থাকবে। সব আপডেট সবার আগে দেবো টিভি 9 বাংলা।